কি ব্যাপার? আমরা না বেরোবো, তুমি এখনো মোবাইল টেপা টেপি করতেছো কেন? কি হয়েছে? কি সমস্যা? তাড়াতাড়ি করো। আরে আমি ওই যে ওই মেয়েটার সাথে এসএমএস করতেছি আর কি। ওই যে আমার মেয়ে হয়েছে এই যে এই বিষয়টা নিয়ে, আর হচ্ছে ওরে বুঝাইতেছি, ও বারবার লিখতেছে যে গ্রামের মানুষ অনেক সহজ সরল, তো ওরে বুঝাইতেছি যে গ্রামের মানুষ কতটা সহজ সরল। হ্যাঁ। সামান্য হচ্ছে তোমার আমার মেয়ে হয়েছে এই জিনিসটা নিয়ে দুনিয়ার রাজনীতি। আচ্ছা, কি কি রাজনীতি? একজন হচ্ছে মানে এরা হচ্ছে গ্রামের মানুষের কিছু কিছু মানুষের ধারণা আর কি, বেশিরভাগই এটা হয়। এদের কথা হচ্ছে যে মেয়ে বাবু হইলে এটা নাকি বিচার করা, কেউ কেউ বলে যে এটা একদম বিচার হয়েছে, ভালো হয়েছে, আবার কেউ খুশি হয় মেয়ে বাবু হইলে। আর ছেলে বাবু হইলে এরা সবাই অনেক বেশি হ্যাপি হয়, ছেলে ইনকাম করে খাওয়াইবো এই জন্য। তো একদিন আমরা হচ্ছে একজনে জিজ্ঞেস করতেছে যে আপনার কত মাস চলে, তো পরে বললাম যে আমার 8 মাস চলে। পরে বলতেছে কি বাবু হবে, তো বললাম যে আলতা করে আসছি, বলছে মেয়ে বাবু হবে। তো আচ্ছা। সে হচ্ছে আমার অনেক অভিনন্দন জানাইতেছে, অনেক খুশি, রাজকুমারী আসবে এই সে। হ্যাঁ, তো হ্যাঁ। যাক আমিও কথাটা নর্মালি নিলাম। মনে করলো যে না, সত্যি সত্যি মনে খুশি আর কি। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি খুশি। আর একটা কথা হচ্ছে যে সে আমারে জিজ্ঞেস করছে বিদায় আমি কিছুদিন পরে তারেও জিজ্ঞেস করছি, সেও প্রেগনেন্ট ছিল। আমি হচ্ছে এগুলো অন্যদিনও জিজ্ঞেস করতাম না, সে জিজ্ঞেস করছে সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম। তো তারা যখন জিজ্ঞেস করছে বলে যে ডাক্তার বলছে আমার আলটা করতে হবে না, আমার বাবু ভালো আছে। তো এটাও আমি নর্মালি নিছি যে হইতে পারে, কারণ আমার তো আর এই ব্যাপারে কোনো ধারণা নেই। হ্যাঁ, হতেই পারে। তো তারপরে কিছুদিন পরে এই মেয়েটাই আমার এসএমএস দিছিল যে আমার বাচ্চা হবে, আমি ওনারে বলছিলাম আপনার কথাও, উনি আমার এসে বলছে আপনার মেয়ে হবে এই সেই। এখন ওনার যখন বাচ্চা হবে তখন ওনারে জিজ্ঞেস করলাম, উনি এখন বলতেছে যে ডাক্তার নাকি বলছে আলটা করতে হবে না, বাচ্চা ভালো আছে। তো আমি বলতেছি হ্যাঁ এটা তো হতেই পারে। পরে বলে আপনি কি পাগল হয়েছেন, এটা হতে পারে? মানে ও বলবে না এই আর কি। তো যাই হোক, ও বলে নাই। এখন আমার নিজের বেস্ট ফ্রেন্ড যেটা, তো ওরে আমি বলতেছি যে প্রথমে তো আমার বলছিল যে ছেলে বাবু হবে, তারপর আবার যখন মেয়ে হবে বলছে, আমি তখনও খুশি মনে ওরে জানাইতেছি যে আমার নাকি মেয়ে হবে রে, আগে তো বলছিল ছেলে হবে। তো ও বলতেছে যে ও দোস্ত আমি অনেক খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। পরে দেখলাম যে একটু বেশি বেশি বলতেছে। তো পরে আমি বলতেছি যে এত বেশি বলতেছিস কেন, কি সমস্যা? পরে বলে যে আমার মেয়ে হয়েছে, তোর ছেলে হইব, এই বিষয়টা কেমন না? আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ এরকম করে বলতে পারলো? হ্যাঁ হ্যাঁ, এরকম করে বলতে পারলো। তো এই হিসাব মানে অনেক কিছু হিসাব করতে গেলে দেখা যায় যে গ্রামের মানুষের যারা সহজ সরল বলে তারাই মূলত সহজ সরল। গ্রামের মানুষ জমি জমা, তারপরে হচ্ছে তোমার এই যে মেয়ে বাবু নিয়ে, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে যেই ধরনের রাজনীতি করে, এগুলো মানে অবিশ্বাস্য একদম। মানে বেশি হিংসা দেখে। হ্যাঁ, বেশি হিংসা করে। আমার 12 বছর পরের মেয়ে, ভাই আমার মেয়ে ছেলে, আমি কি ওগুলো হিসাব করছি? আগে তো আমার একটা সন্তান, তাই না? তা তো আর অবশ্যই। তাছাড়া আমরা শিক্ষিত ফ্যামিলি, আমরা কি ভেদাভেদ রাখি ছেলে কোনটা মেয়ে কোনটা? কখনো না। আমার মেয়েরে আমি 4টা ছেলের সমান করে গড়ে তুলবো। অবশ্যই। আমার সেই স্বপ্ন নিয়ে আমি মেয়ের লালন পালন করতেছি। কিন্তু এরা 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 কি মানে কিভাবে মানুষ করতেছে যে ছেলেরা এখন মানুষ করলে ছেলে একদিন এদের ইনকাম করে খাওয়াবে। আমি তো আমার সন্তানকে ইনকাম খাওয়ার জন্য মানুষ করব না। তা তো এমনকি অবশ্যই। আমার কোনো চয়েসও আমি ওর উপর চাপিয়ে দিব না। ও যেটা হইতে ইচ্ছুক আমি সেটাই ওরে করব। তো অবশ্যই। এরা তো এতই মূর্খ যে এরা ইনকাম খাওয়ার জন্য ছেলে বাবু চায় আগে। তো এই জন্য আর কি ওরা এটা বুঝাইতেছি যে আসলে গ্রামের মানুষরা এত সহজ সরল মনে করার কোনো কারণ নেই। এরা অনেক মানে কি বলে অনেক রাজনীতিবিদ বড়।